একটি উন্মুক্ত সেমিনারে জিতেন্দ্রে নামের এক জৈন ধর্মাবলম্বী যুবক ড জাকির নায়েককে প্রশ্ন করেন, সব ধর্মই তো নিরীহ প্রাণী হত্যাকে ভুল মনে করে, তাহলে ইসলামে কেন পশু কোরবানি দেওয়া হয়? তার মতে ইসলামে তো নিরপরাধ কাউকে হত্যা করা নিষিদ্ধ, তবে কেন এই রীতি? ড নায়েক পবিত্র কোরআনের সূরা হজের ৩৭ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, কোরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তিনি বুঝিয়ে বলেন, কোরবানি মূলত একটি ইবাদত, যা আমাদের মনে করিয়ে দেয় যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা আমাদের প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত। ড নায়েক হজরত ইব্রাহিম আলাইহির সেই ঐতিহাসিক পরীক্ষার কথা বলেন, যেখানে আল্লাহ তাকে তার প্রিয় পুত্রকে কোরবানির নির্দেশ দিয়েছিলেন। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ পুত্রের বদলে একটি পশু পাঠিয়ে দেন। ইসলামে কোরবানির মাংসকে ৩ ভাগে ভাগ করার নিয়ম আছে: ১ ভাগ নিজের জন্য, ১ ভাগ আত্মীয়স্বজনের জন্য এবং ১ ভাগ গরিব দুঃখীদের জন্য। এর ফলে কোনো অপচয় হয় না, বরং দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা হয়। সহিংসতার প্রশ্নে ড নায়েক বলেন, ইসলাম শব্দের অর্থই হল শান্তি। তবে আইন শৃঙ্খলার জন্য যেমন পুলিশ বা অস্ত্রের প্রয়োজন হয়, তেমনি আত্মরক্ষার ক্ষেত্রে ইসলাম বল প্রয়োগের অনুমতি দেয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, আপনার ঘরে চোর ঢুকে যদি আপনার পরিবারের সম্মানহানি করতে চায়, তখন হাত গুটিয়ে বসে থাকা শান্তি নয়, বরং তাকে প্রতিহত করাই হল প্রকৃত ন্যায় বিচার। সবশেষে ড জাকির নায়েক জিতেন্দ্রে সাহেবকে পরামর্শ দেন যে আপনি যেহেতু এক ঈশ্বরে বিশ্বাস করেন, তাই সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও গবেষণা করুন। ড নায়েকের যুক্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যায় জিতেন্দ্রে সাহেব গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।